যদিও বর্ষাটা বেশ ভালোই পড়েছে, তাও 15ই আগস্টের ছুটিতে ঘুরে আসতে পারেন মুর্শিদাবাদ। অনেক কিছু নষ্ট হয়ে গেলেও এখনো যেগুলো আছে সেগুলো দেখতে আপনার খুব একটা খারাপ লাগবে না। মুর্শিদাবাদের ঐতিহাসিক বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম হলো হাজারদুয়ারি প্যালেস। আর আজকে আমি আপনাদের জানাবো সেই হাজারদুয়ারি প্যালেসের কিছু ইন্টারেস্টিং তথ্য। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ও একাল। এই হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল নবাব নাজিম হুমায়ুনজার আমলে। তবে অনেকে মনে করেন এটা নবাব সিরাজদৌল্লার আমলে তৈরি। কিন্তু এই বিল্ডিংটা নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার অনেক বছর পর 1829 থেকে 1837-এর মধ্যে তৈরি হয়। আর নবাব সিরাজদৌল্লার তৈরি হীরাঝিল প্রাসাদ ছিল, তবে তার আর কোনো অস্তিত্ব নেই, সেটা চলে গেছে ভাগীরথীর গর্ভে। আর এই হীরাঝিল প্রাসাদ তৈরি নিয়ে কিন্তু একটা মজার ঘটনা আছে। যদি জানতে চান কমেন্ট করুন। হাজারদুয়ারি প্যালেসের নকশা তৈরি করেছিলেন সে সময়কার ব্রিটিশ কলোনেল ডানকেন ম্যাকলয়েড। এই হাজারদুয়ারি প্যালেসে 900টা আসল এবং 100টা নকল দরজা আছে। আর ঠিক সেই জন্য এর নাম হাজারদুয়ারি প্যালেস। এই 100টা নকল দরজা রাখার কারণ শত্রুদের বিভ্রান্ত করা। এবার আরেকটা তথ্য, এই হাজারদুয়ারি চত্বরেই আপনারা দেখতে পারবেন এক বিরাট কামান, যার নাম বাচ্চাওয়ালি তোপ বা বাচ্চাওয়ালি কামান। এবার একটা কামানের এরম নাম কেন? এই কামানটার দৈর্ঘ্য প্রায় 18 ফুট এবং জানা যায় যে এই কামানটা এতই বিশাল, এটা চলার সময় এত তীব্র আওয়াজ হতো যে সেই আওয়াজে অনেক প্রেগনেন্ট মহিলা হয় অসুস্থ হয়ে পড়তেন বা সময়ের আগেই বাচ্চা প্রসব করতেন। আর সেই থেকে এর নাম বাচ্চাওয়ালি তোপ বা বাচ্চাওয়ালি কামান। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।